ঘুমাবে নাকি বাম পার্শ্বে ঘুমাবে, এই নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক আছে যে আসলে কোন পাশে ঘুমালে সবচাইতে বেটার হয়। এটা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর ডান পার্শ্বে ঘুমালে নাকি ক্ষতি হয়, বাম পার্শ্বে ঘুমালে নাকি উপকার হয়, এটা নিয়ে আসলে ইসলাম কি বলে? দেখুন, আমরা অনেকে আছি ইসলাম আমরা জানি না, জানার মতো আমাদের আগ্রহ নাই, কিন্তু এই নাজায়েজ কথাবার্তা আমরা আমাদের সমাজে আমরা ঘুরিয়ে বেড়াই যে ডান পার্শ্বে ঘুমানোটা উত্তম। আপনি কোথায় পেয়েছেন যে ডান পার্শ্বে ঘুমালে ভালো হবে, বাম পার্শ্বে ঘুমালে ক্ষতি হবে? এই কথা আপনাকে কে বলেছে? আজকে আমরা কোরআন থেকে জানবো, হাদিস থেকে জানবো আসলে এটার সঠিক মতামত কি, এটার সঠিক ডিস্টেন্সটা কি, পার্থক্যটা কি। দেখুন, আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক। এটা পোশাকের সাথে আমার আল্লাহ তুলনা করেছেন। আরেক আয়াতের ভিতর আমার আল্লাহ বলেন, এই নারীদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষেতের মতো বানিয়ে দিয়েছি, যে কোনো জায়গা বা যে কোনো ভাবে তোমরা শ্বাস করতে পারো। আর আমার রাসূল বলেছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে তিনটা জিনিস। বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আসছেন। আমার নবী বলেছেন, 1 নাম্বার হচ্ছে যে আমার কাছে সুগন্ধি প্রিয়, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে আমার স্ত্রীগণ। আর মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে যত সম্পদ আপনি দেখেন সবচাইতে দামি সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। কেন? কোন কারণে? তোমার স্ত্রী তোমাকে যখন সঠিক প্রমাণ দিবে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ আমার স্বামী বড় সুন্দর ছিল, আমার স্বামীর চরিত্র বড় ভালো ছিল, এই তোমার স্ত্রীর মুখের কথাটা আল্লাহ আপনাকে একটা সার্টিফিকেট বানাবেন। এই মুখের কথার বেলাতে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। অনেক পুরুষ আছে এমন, দেখবেন নিজের স্ত্রীর সাথে সবচাইতে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কিন্তু ঘর থেকে যখন বের হয়ে যায় পাড়া প্রতিবেশী এলাকার মানুষের সাথে খুবই সুন্দর আচরণ করে, খুবই সুন্দর ব্যবহার করে, তখন দেখবেন পাড়া প্রতিবেশী এলাকার মানুষ তার অনেক প্রশংসা করে, তাকে অনেক ভালোবাসে। হারে অমুকের মুখের ভাষা বড় চমৎকার, মুখের ভাষা বড় সুন্দর, কিন্তু এই লোকটাই ঘরের ভিতরে গিয়ে সবচাইতে নিকৃষ্ট ভাষা তার স্ত্রীর সাথে ব্যবহার করে। এ মুসলমান বন্ধুগণ, আমার যুবক ভাইরা, দিলের কান লাগিয়ে আপনি শোনান।